স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। আজকে ৭ দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি। রিপোর্টটা এখনো পাইনি, মেসেজ যায়নি। এখানে দেখলাম যে বলে যে নেগেটিভ হলে মেসেজ যায় না, পজিটিভ হলে মেসেজ যায়, নেগেটিভ হলে যায় না। এখন তো আমাদের তো রিপোর্ট দুটোটারই দরকার, ভালো হোক আর মন্দ হোক, কারণ আমরা অনেকে জব করি, আমাদের জবের এখানে দরকার পড়ে। এখন আজকে আমি 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না, এই জব করতে পারতাছি না এই রিপোর্টটার জন্য। ক্যান্সার রোগী, এখন থেরাপি দিতে হবে, কোনো রিপোর্ট ছাড়া আমাদের থেরাপি দিবে না, এই জন্য রিপোর্টটা নিতে আসছি নারায়ণগঞ্জ থেকে। ৬টায় এসে সিরিয়াল দিয়েছি, এখন ৭৩ নম্বর সিরিয়ালে আছি। আমার মাকে নিয়ে আসছি আমি। সমস্যা দেখি আমাদের দুজনের সিমটম অনুযায়ী আর কি আমরা আসছি এখানে। এখন দেখি আল্লাহ কি করে। এখন একটু ডিস্টেন্সের দরকার ছিল সিরিয়াল। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।